আনন্দের মাঝে বিষাদের সুর। পাশের বাড়িতে কালী পুজো, সেই উপলক্ষে পুরনো প্রতিমা নদীতে বিসর্জন দিতে যাওয়াই কাল হলো। প্রতিমা নিরঞ্জন করতে গিয়েই মানসাই নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল 3টে নাগাদ পূর্ব ভোগডাবরি এলাকার মানসাই নদীতে। মৃত যুবকের নাম পার্থ বর্মন, বাড়ি কোচবিহার 1 নম্বর ব্লকের মাঘপাড়া এলাকায়। জানা যায়, বন্ধুদের সাথে প্রতিমা নিরঞ্জন করতে যায় পার্থ। সেই সময় নদীর জলে তলিয়ে যায়। স্থানীয় ডুবুরিরা দীর্ঘ তল্লাশি চালিয়েও আনুমানিক 5:30টা নাগাদ পার্থর নিথর দেহ উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জলে মানে ওই ছেলেবেলের সঙ্গে গেছে ঠাকুর বিসর্জন দিতে। 10-12জন ছেলেবেলে ছিল একসঙ্গে গেছে। যাওয়ার পরে এরা সবাই চান পানি ছিল, এই ঠাকুরগুলোকে একটু পাইনি পরে আমরা সবাই গেছি। অনেক ছেলেবেলে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে যে ওই পা এসে ওদের ঠাকুরটা দুবার ছিল, একটা কার্টুন ছিল, কার্টুনে ইয়েতে ছিল, ঠাকুরের নিচেই ছিল, মানে হাতখানা মাথাটা বেরিয়েছিল, ওই কাঠামোর নিচেই ছিল। পরে জলের সঙ্গে মোটামুটি 1/2 কিলোমিটার ছিল। এই ওদের বাড়ির কি পূজা হয়েছে নাকি অন্য বাড়ি? অন্য বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের পাশের বাড়ি কালী পূজা। কি নাম ওর? নাম হচ্ছে পার্থ বর্মন। পড়াশোনা করতো নাকি? পড়াশোনা কলেজে পড়তেছি। পুরে পরে 2:30টার দিকে বন্ধু বান্ধব মিলিয়ে গেলাম নদীতে, ঠিক আছে। যাওয়ার পরে আমি আর 2টা ছেলে কালী নিয়ে নামছি। নামার পরে আমরা উঠে এসেছি। তারপরে ছোট ছোট ভাই ছিল, ভাই থাকাতে ওদেরকে উঠালাম। উঠানোর পরে আর 4টা ছেলে, আমি ওকে বললাম আমি মেলাতে দোকান করব, তো আমি দোকান করি মেলাতে, চড়ক মেলাতে। ওখানে বললাম আমি দোকান নিয়ে যাব, আমি চলে গেলাম। এই টোটো আগাইছি, আগানোর পরে শুনি ওর নেই। তারপরের থেকে খোঁজাখুঁজি করার পরে 1.5 ঘন্টা পরে পাওয়া গেছে ওকে। এইটুকু। তোমাদের বাড়ির পুজো ছিল? হ্যাঁ, আমাদের বাড়ি। কি পূজা ছিল ওটা? কালী পূজা, মনসা পূজা। এটা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মাঘপালা বাজারের ছাইতে। আচ্ছা। ওর বাড়ি? ওর বাড়িও আমাদের বাড়ির পাশে।